নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের বলবো যে সারেন্ডার তো কখন করবে আর তোমাদের ফি চালান নিয়ে, মানে যে অ্যাডমিশনের সময় যে ফি চালানটা দেবে, তো তোমরা এটা কিভাবে করবে বা কোন ক্ষেত্রে কত টাকা লাগছে, কত টাকা লাগবে তোমাদের অ্যাডমিশনের সময়, সব কিছুই আজকে এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তোমরা ফি চালান বা অ্যাডমিশন ফর্মের যে ডকুমেন্টসটা, এটা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো ত্রিপুরাতে তোমরা জানো কলেজ আছে, ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ আছে তিনটে। প্রথমেই কলেজ আছে টিআইটি, যেটা নরসিংগড়ে, তারপরে ইকফাই আর টেকনো কলেজ। তো আজকে সবগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমাদের খুবই ইনফরমেটিভ, তো সবটা শোনো স্কিপ না করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন আছো চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে নিও। তোমরা যত আমাকে সাপোর্ট দেবে, তোমাদের জন্য ততই আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি আজকে। তো প্রথমে বলে নিই তোমরা কখন সারেন্ডার করবে। তো সারেন্ডারটা হচ্ছে যখন তুমি কলেজ চেঞ্জ করে ফেলবে, যে কলেজে তোমার নাম এসেছে, যে কলেজে তোমার নাম এসেছে সেই কলেজটাই চেঞ্জ করে ফেলবে, তখন তুমি সারেন্ডার করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, যদি তুমি ব্রাঞ্চ চেঞ্জ করতে চাও, ধরো তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নাম এসেছে, তো তুমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্টেড আছো, তাহলে তুমি ব্রাঞ্চটা চেঞ্জ করছো, কিন্তু তো ব্রাঞ্চটা চেঞ্জ করলে তোমার সারেন্ডার করতে হবে না। ঠিক আছে, আমি স্ক্রিনে তোমাদের একটা নোটিশ দেখিয়ে দিচ্ছি, একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি, যেটা এসেছে টিআইটি নরসিংগঞ্জ যে কলেজটা আছে সেটা থেকে। তো তোমরা ফর্মটা দেখতে পাচ্ছ। তো ফর্মটাতে কী বলেছে, অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি আন্ডার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্সেস ফর সেশন 2024 to 2025। ঠিক আছে, মানে তোমরা যদি ব্রাঞ্চ চেঞ্জ করতে চাও, ঠিক আছে, তোমরা ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাম এসেছে, তোমরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, তো এটা তোমরা কলেজ চেঞ্জ করছো না। তোমরা যদি মানে যে কলেজের নাম এসেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেই কলেজের প্রতি ইন্টারেস্ট, বাট তোমাদের যে ব্রাঞ্চটা দিয়েছে সেই ব্রাঞ্চটার প্রতি তুমি ইন্টারেস্টেড না, তো তুমি শুধু ব্রাঞ্চটা চেঞ্জ করবে। ঠিক আছে, তো এটা এসেছে টিআইটি নরসিংগঞ্জ থেকে। তো দেখে ফেলো, তোমার নোটিশটা দেখো। ঠিক আছে, এটাতে এই ফর্মটা হচ্ছে তুমি ব্রাঞ্চটা চেঞ্জ করার ফর্ম। ঠিক আছে, তো দেখো তোমরা এটাতে কী ফিল আপ করতে হবে। ব্রাঞ্চ অ্যালোটেড বাই টিবিজি 2024, কম্পিটেন্ট অথরিটি, মানে তোমরা যে ব্রাঞ্চটা পেয়েছো সেটা এখানে উল্লেখ করবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম, ব্লক লেটারে, ফাদার্স নেম, ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আছো, টিবিজি মেরিট পজিশন, তোমার মেরিট পজিশনটা কি আছে সেটা উল্লেখ করে দেবে। ঠিক আছে, এটা তুমি ব্রাঞ্চ চেঞ্জ করার জন্য। তো এরপরে দেখো কি আছে, এরপরে স্যার আই ডো হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট 1 নাম্বার দিয়ে কী লিখবে। ঠিক আছে, এখানে তারা ব্র্যাকেট করে লিখে দিয়েছে কি দেখো, রাইট এনি ওয়ান সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং অ্যাজ পার ক্যান্ডিডেটস উইলিংনেস। ঠিক আছে, কী বলেছে, আই ডো নট ওয়ান্ট টু চেঞ্জ দ্য ব্রাঞ্চ অ্যালোটেড টু মি বাই টিবিজি বা কম্পিটেন্ট অথরিটি, মানে তুমি ব্রাঞ্চটা চেঞ্জ করতে চাইছো না, টিবিজি যে তোমাকে অ্যালোটেড দিয়েছে সেটা। আর নেক্সটে কি দিয়েছে, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ব্রাঞ্চ অ্যালোটেড বাই মি বাই টিবিজি বা কম্পিটেন্ট অথরিটি অ্যাজ পার ফলোয়িং প্রেফারেন্স। ঠিক আছে, তো এখানে যদি তোমরা ব্রাঞ্চটা চেঞ্জ করতে চাও তাহলে দ্বিতীয়টা লিখবে আই ওয়ান্ট টু চেঞ্জ, বা তোমরা যদি চেঞ্জ করতে না চাও তাহলে প্রথমটা লিখবে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরে কী আছে, চয়েস অফ ব্রাঞ্চেস অ্যাজ পার প্রেফারেন্স রিটেন বিলো, মানে ফার্স্ট প্রেফারেন্স কি তোমার, তারপরে সেকেন্ড প্রেফারেন্স লাগবে, থার্ড প্রেফারেন্স লাগবে, ফোর্থ প্রেফারেন্স লাগবে, মানে তোমার যতটা প্রেফারেন্স দেওয়ার ইচ্ছা অতটা প্রেফারেন্স দিয়ে দেবে। তারপরে দেখো কি আছে, নাম্বার অফ এন্ট্রিজ অফ প্রেফারেন্স রেকর্ডেড বাই মি ইন সিরিয়াল নং 2 ফর চয়েস অফ ব্রাঞ্চেস। এখানে তুমি ওয়ার্ডে লিখবে, কি ওয়ার্ড লিখবে, ধরো তোমার 2টা প্রেফারেন্স দিয়েছো তাহলে 2 লিখবে টিডাব্লিউ,
ধরো 4টা দিয়েছ তাহলে 4 লিখবে, FOUR 4, ঠিক আছে। তারপরে দেখো নিচে কি লিখবে, নিচে তোমার সিগনেচারটা দেবে, নাম, অ্যাড্রেস, মোবাইল নম্বরটা দেবে। হ্যাঁ, তো এটা তুমি TIT থেকে এসেছে, তো TIT অ্যাডমিশন একাডেমিতে গিয়ে তাদের জিজ্ঞেস করবে যে কি অপশান আছে ব্রাঞ্চটা চেঞ্জ করার। তারা তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী, সিট ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের সিট দিয়ে দেবে, ঠিক আছে। আর তোমাদের ফি চালান নিয়ে একটা সমস্যা হয়ে গেছে যে তোমাদের কি ক্ষেত্রে কত টাকা দিতে হবে, বা মোট কত টাকা দিতে হবে, বা কিভাবে টাকাটা দিতে হবে, ঠিক আছে, বা কোন জায়গায় গিয়ে দিবে টাকাটা, সেটাও তোমাদের একটা প্রশ্ন। হ্যাঁ, তো তোমাদের দেখো একটা চালান কপি দিয়ে দিয়েছে, আমিও তোমাদের দেখাচ্ছি চালান কপিটা। তো এটা তোমরা গ্রামীণ ব্যাংকে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে জমা দিতে হবে। কোন ব্রাঞ্চ সেটা লিখবে, হ্যাঁ, নেম অফ দ্য স্টুডেন্টের লিখবে, সেমিস্টার ডেট। হ্যাঁ, দেখো এরপরে যে কি ক্ষেত্রে কত টাকা লাগবে তোমার সেটাও দেখে নাও। টিউশন মানি 1000 টাকা, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি 100, গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ফি 100, ইন্টারনাল এক্সামিনেশন ফি 100, সেশন চার্জ 1000, স্টুডেন্ট ইন্স্যুরেন্স ফি 400, এরপরে অ্যাডমিশন ফি 10 টাকা। 8 নম্বর কি আছে দেখো, টিউশন ফি, মানে তারা যে টিউশন পড়াবে ওর যে ফিটা আছে সেটাও দেখে নাও। হ্যাঁ, APL এর জন্য আলাদা, BPL এর জন্য আলাদা। APL এর জন্য কত দেখে নাও, 5250 টাকা, আর BPL যারা আছো তাদের জন্য 5000 টাকা, ঠিক আছে। তো টোটালটা দেখে নাও, টোটাল তোমাদের কত লাগবে APL আর BPL এর জন্য। APL হলে লাগবে তোমার আর 7960 টাকা, আর BPL হলে লাগবে 7710 টাকা, ঠিক আছে। তোমাদের যে চালান কপিটা দিয়েছে TIT থেকে, সেই চালান কপিটা তোমরা ডাউনলোড করে নেবে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সব ডকুমেন্টসের লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশান বক্সে। তোমরা অন্য কোথাও থেকে ডাউনলোড করতে হবে না, আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে হ্যাঁ তোমরা প্রিন্ট আউট করে ফেলবে। তো সেটাতে 3টা ভাগ থাকবে দেখবে। প্রথম ভাগটা থাকবে ব্যাংকের, তো সেটা তুমি যে ব্যাংকে জমা দেবে টাকাটা, সে ওর থেকে একটা কপি ব্যাংক রেখে দেবে। মানে দ্বিতীয় যে কপিটা, এটা কলেজের পক্ষে TIT কলেজ, ঠিক আছে, সেই TIT কলেজে গিয়ে এই কপিটা জমা দেবে। আর এটা থাকবে স্টুডেন্ট কপি, মানে তোমার কাছে এই কপিটা রেখে দেবে প্রুফ হিসেবে, ঠিক আছে। আর ইকফাই আর টেকনো কলেজের ওয়েবসাইটে তোমরা কোনো ডকুমেন্টস পাবে না, যে ব্রাঞ্চ চেঞ্জ করার বা চালান কপি এরকম কোনো কিছু পাবে না। তো তোমরা তাদের যেখানে একাডেমিক ব্লক অ্যাডমিশন হয়, তো সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে যে ব্রাঞ্চ চেঞ্জ করার কোনো অপশান আছে কি না, ঠিক আছে। তো আশা করি আছে, কারণ TIT কলেজ যেহেতু আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা নিউ আপডেট নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।